যখন মরিয়ম আলাইহিসসালাম ছোট্ট শিশু ঈসা আলাইহিসসালামকে নিয়ে তার কওমে ফিরলেন, তার সমাজে ফিরলেন, তখন কিছু সংখ্যক মানুষ তার দিকে নিক্কারজনকভাবে বা কটূক্তির একটা বিষয় তার উপরে আরোপ করা হচ্ছিল। তো তখন মারিয়াম আলাইহিসসালাম তার শিশু সন্তান ঈসা আলাইহিসসালামকে একটি দোলনায় শুয়ে রাখেন। তো যখন লোকজন সেই শিশুটিকে দেখতে আসছিল, তখন অলৌকিকভাবে সেই শিশু অর্থাৎ ঈসা আলাইহিসসালাম বলে উঠল, আমি তো আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে। তো এই হাদিসের মাধ্যমে প্রকাশ পেল যে যখন ঈসা আলাইহিসসালাম এবং মারিয়াম আলাইহিসসালামের বিরুদ্ধে তার সমাজের বা তার কওমের লোকেরা আঙ্গুল তুলছিল যে মারিয়াম আলাইহিসসালামের সন্তান, যার স্বামী নাই, তার সন্তান আসলো কোত্থেকে। তো এই যে আল্লাহর অলৌকিকত্ব, যার মাধ্যমে ঈসা আলাইহিসসালাম এই ছোট্ট বয়সে যখন সে দুধ পান করত, সেই বয়সে তার মুখ দিয়ে, তার জবান দিয়ে এই কথাগুলো বের হয়ে আসলো এবং তার ওই কওমের লোকজন এই কথা শুনে অবাক হয়ে গেল এবং সে বুঝতে পারলো যে এই শিশুটি সাধারণ কোনো মানুষ নয়, এটা অবশ্যই আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। তো তারপর থেকেই মানুষ আস্তে আস্তে বিশ্বাস অর্জন করতে থাকলো এবং আল্লাহর প্রতি তাদের ঈমান এবং আকীদা আস্তে আস্তে প্রগাঢ় হতে থাকলো এবং সেই সমাজের কিছু মানুষ আস্তে আস্তে ঈসা আলাইহিসসালামকে স্বীকৃতি দিল এবং নবী হিসেবে মানতে শুরু করলো। তো ধন্যবাদ।